হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে আলোচনা করবো কিউআর বারকোড নিয়ে। কিভাবে আপনি আপনার নিজের ডিটেল দিয়ে নিজের জন্য একটি কিউআর বারকোড তৈরি করবেন সেটি আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা হয়তো বড় বড় কোম্পানি, বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে দেখে থাকবেন যে তারা তাদের ডিটেল দিয়ে, তাদের ওয়েবসাইট দিয়ে কিউআর কোড তৈরি করে নিছে। ইতিমধ্যে আমাদের ফোনের যেই শেয়ারিটটা আছে, ওই শেয়ারিটের মধ্যে কিন্তু কিউআর বারকোড দেখা যায়, যেটা স্ক্যান করলে আমরা আমাদের রিসিভার ক্লায়েন্টকে পেয়ে যাই। তো ফ্রেন্ডস, আজকে দেখাবো যে কিভাবে আপনি আপনার নিজের জন্য একটি কিউআর বারকোড তৈরি করবেন। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। ওকে, তো নিজের জন্য কিউআর কোড তৈরি করার জন্য আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তারপর এখানে লিখতে হবে কিউআর কোড জেনারেটর। তো জাস্ট আপনারা কিউআর কোড জেনারেটর লিখে যখন সার্চ করবেন, জাস্ট আমি সার্চ করে দিচ্ছি। তো প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে আপনার মাঝে। প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে, এই ওয়েবসাইটটির উপর আপনারা ক্লিক করে দিবেন। অবশ্যই প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ওইটার উপর ক্লিক করতে হবে। তারপর নতুন একটা পেজে আপনাদেরকে নিয়ে যাবে। এইখানে অনেকগুলো ক্যাটাগরি আপনারা পেয়ে যাবেন। দেখেন এখানে ইউআরএল, টেক্সট, এসএমএস, বিটকয়েন, ফেসবুক, এমপি3, ইমেজ, অ্যাপ স্টোর, পিডিএফ, টুইটার, ওয়াইফাই, ইমেল, বিকার। তো এই যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি দিয়েই কিন্তু আপনি আপনার কিউআর কোডটা তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে ইউআরএল দিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখেন নিচের দিকে আসার পর ইন্টার ইউর ওয়েবসাইট টেক্সট। তো এখানে যে আপনার ওয়েবসাইট দিতে হবে এটা কোনো কথা না। আপনি চাইলে আপনার নেম দিয়ে তৈরি করতে পারবেন কিউআর কোড, আপনার মোবাইল নাম্বার দিয়ে তৈরি করতে পারবেন কিউআর কোড, বা আপনার কোনো যে কোনো ডিটেলস দিয়ে আপনি আপনার কিউআর কোডটা তৈরি করতে পারবেন। তো জাস্ট আমি আপনাদেরকে একটা সিম্পল দেখিয়ে দিচ্ছি। তারপর আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনার পার্সোনাল ইনফরমেশন বা আপনার যে কোনো ডিটেল দিয়ে আপনারা কিউআর কোডটা তৈরি করে নেবেন। জাস্ট আমি আমার ধরেন সিম্পল আমি আমার নামটা দিয়ে দেখাচ্ছি। তো আমার নামটা লেখার পর জাস্ট আমি কিউআর কোড এই জেনারেটর এটার উপর ক্লিক করে দিলাম। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার কিউআর কোডটা এখন তৈরি হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আমার কিউআর কোডটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন চাইলে আপনি এই টেমপ্লেট গুলো চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন এই কিউআর কোডের যে টেমপ্লেট গুলো, অনেকগুলো টেমপ্লেট কিন্তু নিচে আছে। দেখেন আমি যদি আরেকটা টেমপ্লেটের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমার কিউআর কোডের টেমপ্লেটটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আপনারা দেখে নেবেন, আপনার ইচ্ছে মতো আপনার পছন্দ মতো টেমপ্লেট সিলেক্ট করে নেবেন। তারপর নিচের দিকে আসার পর দেখেন শেপস কালার। তো শেপস কালারের উপর যখন ক্লিক করবেন, ক্লিক করে আপনার যে শেপসের যে ডিজাইনটা ওইটা পরিবর্তন করে নিতে পারবেন। জাস্ট আমি অন্য একটা ডিজাইনের উপর যখন ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার এই যে কিউআর কোডের শেপসটা অন্যরকম হয়ে গেছে। তারপর দেখেন এখানে কালার বলে একটা অপশন আছে। তো এই কালার অপশনটার উপর ক্লিক করার পর আপনাদের যেই কিউআর কোডের যে কিউআর যে টেমপ্লেটটা আছে ওইটার কালারটা কিন্তু আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। জাস্ট আমি রেড কালারের উপর ক্লিক করে দিলে এইটার কালারটা রেড হয়ে যাবে। তো আমি মনে করি যে স্ট্যান্ডার্ড একটি কালার কিউআর কোডের জন্য ব্ল্যাক কালার। তো এই ব্ল্যাক কালারটা দিলেই ভালো হয়, স্ক্যান করতে খুবই সুবিধা হয়। তো তারপর দেখেন লোগো বলে একটা অপশন আছে। তো লোগো অপশনটার উপর ক্লিক করে আপনি চাইলে আপনার এই যে কিউআর কোড এই যে টেমপ্লেটটা আছে ওইটার লোগোটা আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। দেখেন এখানে দুইটা লোগো আছে। তো এই দেখেন লোগোটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো সম্পূর্ণ যখন আপনার এই যে কিউআর কোডটা যখন তৈরি হয়ে যাবে, তারপর জাস্ট এই যে ডাউনলোড বলে একটা অপশন আছে, এই ডাউনলোড অপশনটির উপর আপনার ক্লিক, তো এই ডাউনলোড অপশনটির উপর ক্লিক করে দিলেই কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু হবে। জাস্ট একটু ওয়েট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। নিচের কর্নারে একটা ডাউনলোড অপশন আছে। তো এই ডাউনলোড অপশনটার উপর যখন ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখেন আমাদের ফাইলটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এখন যদি আমি এটার উপর ক্লিক করে আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন আমার কিউআর কোডটা কিন্তু দেখেন ডাউনলোড হয়ে গেছে। এখন চাইলে আমি যে কোনো জায়গা থেকে এটা ব্যবহার করতে পারবো, আমার বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারবো। তো ফ্রেন্ডস, দারুণ একটা ইন্টারেস্টিং বিষয় আজকে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আরেকটা ছোট রিকোয়েস্ট করছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।